তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। আব্বাসী হুজুর বলেছেন ইসলাম বিজয় ১৫০০ বছর আগে হয়ে গেছে, এখন আবার কিসের ইসলাম বিজয়? আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না, ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ইসলামের বিজয় নিয়ে। ইসলামের বিজয় কি হয়ে গেছে? ইসলামের বিজয় কি শেষ হয়েছে, নাকি ইসলামের বিজয় শুরু হবে? এই বিষয়টি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করেছেন একজন ইসলামী বক্তা। তার এই বক্তব্যটি ব্যাপক ভাইরাল হয়েছে। তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। আমাদের বিজয় অতি সন্নিকট। আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না, ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ। মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জন্যই সেটা হবে। তামাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয়। ইসলাম হচ্ছে একটা দিন, একটা জীবন ব্যবস্থা, যাকে বলা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটি আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে, যে ইসলাম হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রসুলকে সত্য দিন এবং হেদায়েত সহকারে তাকে পাঠিয়েছেন, এবং সকল দিন, সকল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তিনি প্রতিষ্ঠা করবেন। এই জন্য কাফের মুশরিকদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে এখানে দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে ধর্ম বোঝানো হচ্ছে। রসুলের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই কিন্তু উম্মতে মুহাম্মাদিকে পালন করতে হবে। সেজন্যই দিন কায়েম করতে হবে। যেখানে দিন কায়েম নাই, প্রতিষ্ঠিত নাই, সেখানেই দিনকে প্রতিষ্ঠিত করার প্রাণান্তকর চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। কতক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে সেটি আল্লাহ তাআলা বলছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছেন সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন বা জীবন ব্যবস্থা কায়েম হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের বিজয় একটা চলমান প্রক্রিয়া। যার সূচনা হয়েছিল ৭ম শতাব্দীতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে আরব উপদ্বীপে এবং একক রাষ্ট্র প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, পারস্য, বর্তমান ইরান এবং স্পেন সহ বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত হয়, যা সামরিক বিজয়, বাণিজ্য ও ইসলাম প্রচারের মাধ্যমে প্রসারিত হয়। সাংস্কৃতিক ও জ্ঞান বিজ্ঞানিক দিক থেকে ৭৫০ থেকে ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামিক স্বর্ণযুগ, যাকে গোল্ডেন এইজ অব ইসলাম নামে পরিচিত, যখন মুসলিম বিশ্ব শিল্প, বিজ্ঞান, দর্শন ও বাণিজ্যে অভূতপূর্ব উন্নতি লাভ করে। ইসলামের বিজয় কি শেষ হয়েছে? ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামের বিজয় বলতে শুধু সামরিক বিজয়কে বোঝায় না, বরং এর আদর্শ, শিক্ষা ও সাংস্কৃতিক বিশ্বব্যাপী প্রভাবকেও বোঝায়। বর্তমান ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে, এবং ইসলামের নিয়ম পদ্ধতির দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। এটিও কিন্তু এক প্রকারের ইসলামের বিজয়। লন্ডনের দ্য টাইমস পত্রিকা বলছে যে ইসলামের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে সেইগুলো পালন করার জন্য এখন মানুষ উৎসাহিত হচ্ছে। তার কারণ পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতা, ভোগবাদী সভ্যতা মানুষদেরকে তার পারিবারিক এবং সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। কিছুদিন আগে লন্ডনের দ্য টাইমস পত্রিকায় লিখেছে, ওয়েস্টার্ন ডিসপ্রিং অফ দেয়ার ওন সোসাইটি, রাইজিং ক্রাইম, ফ্যামিলি ব্রেকডাউন, ড্রাগস অ্যান্ড অ্যালকোহলিজম হ্যাভ কাম টু অ্যাডমায়ার দ্য ডিসিপ্লিন অ্যান্ড সিকিউরিটি অফ ইসলাম। যে পাশ্চাত্য ব্রিটিশ ব্রিটেনের লোকেরা নিজেরা
নিজেদের সমাজের প্রতি নিরাশ এবং হতাশ হয়ে পড়েছে। তাতে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা এবং পারিবারিক ব্যবস্থা ধ্বংস, অসৎ কাজ এবং মাদকাসক্তি ব্যাপক আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত তারা এখন ইসলাম প্রবর্তিত নিয়ম শৃঙ্খলায় পঞ্চমুখ হচ্ছে। সুতরাং এটি একটি ইসলামের চরম বিজয়। সুতরাং এই বিজয়ের কোনো শেষ নেই। ইসলাম যত এগিয়ে যাবে সারা বিশ্বব্যাপী মানুষ ইসলামের আলোয় উদ্ভাসিত হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, ইসলামী জিহাদ এটি চলমান প্রক্রিয়ায়। ইসলামের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তার কারণ শয়তান সবসময় ইসলামের বিজয়কে ঠেকানোর জন্য ডান দিক থেকে, বাম দিক থেকে, সম্মুখ দিক থেকে, পেছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করে যাচ্ছে। শয়তানকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। এটি হচ্ছে মুমিনের উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। এজন্য আমাদের ভীত হলে চলবে না, আমাদের সন্ত্রস্ত হলে চলবে না। আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয়েও না, সন্ত্রস্ত হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সুতরাং বুঝতেই পারছেন যে ইসলামের বিজয়টা আসলে শেষ হয়ে যায়নি। আমাদের মুমিন হওয়াটা এখন সময়ের দাবি। আমরা যদি মুমিন হতে পারি তাহলে ইসলামের বিজয় আমরা লাভ করতে পারবো এবং ইসলামের সুশীতল ছায়ায় সারা পৃথিবীর মানুষ আসবে। আমরা দুনিয়ার মানুষকে শান্তি এবং মুক্তির পথ দেখাতে পারবো।